মদ ভক্ত কথাটা আসলে নববিধা ভক্তি রস থেকে। মদ ভক্ত কথাটা নববিধা ভক্তি রস। নববিধা ভক্তি রসে কি বললো যে নববিধা ভক্তি রসে প্রথম কি শ্রবণ, তারপরে কীর্তন, শ্রবণ কীর্তন পাদসেবা অর্চনা বন্দনা দাস্য সখ্য আত্মনিবেদন, এটা না নববিধা ভক্তি রস। এই 9টা অঙ্গে ভজন করতে হয়। 9টা অঙ্গ যদি কেউ নাও পারে 8টা অঙ্গে করতে হয়। 8 অঙ্গে না পারলে 7 অঙ্গ করতে হয়। 7 অঙ্গ না করলে এরকম করে একটা ন্যূনতম একটা অঙ্গের ভজনও যদি কেউ করে তাহলে কিছু তার জীবন সার্থক। ভগবান বলে যদি নাও পারো কমপক্ষে একটা অঙ্গে ভজন করো। এখন প্রথমটা হলো কি শ্রবণ। আচ্ছা, এই শ্রবণটা প্রথমে আসলো কেন? একেবারে অতি সহজ। দেখে শ্রবণটা আপনি যেখানে যাচ্ছেন, আপনি হরি কথা কৃষ্ণ কথা যেখানে হচ্ছে সেখানে শুধু যদি আপনার শ্রবণ ইন্দ্রিয়টাকে আপনি একটু সজাগ রাখেন তাহলে কি নিমেষে আপনি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারতেছেন। শ্রবণ করে আপনি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আপনার কর্ণকুহর দিয়ে ভিতরে প্রবেশ করতেছে। বললো যে হরি কথা কৃষ্ণ কথা যদি কারো ভিতরে প্রবেশ করে তাতে কি হয়, জীবের চিত্তে যে পূর্ব জন্মের যে পাপ পঙ্কিলতা থাকে নিমিষে মুহূর্তের মধ্যে তা দূরীভূত হয়ে যায়। যেটা সাধনা করে পাওয়া যায় না, সাধনা করে যে বস্তু পাওয়া যায় না নিমিষেই সেটা হয়ে যায়। যে শ্রবণ করা মাত্রই হৃদয়ের এই জন্মের না, এই জন্মের যে পাপ পঙ্কিলতা যা কিছু হৃদয়ে জন্মেছে সেটা তো যাবেই। এর পূর্ব জন্মের যদি কিছু থাকে তাও নিমিষে মুহূর্তের মধ্যে চলে যায়। এবারে কীর্তন করতে হলে বাবা একটু সুর তাল লয় এগুলো থাকতে হয় না। সবাই কি কীর্তন করতে পারি কিনা? সবাই পারি না, পারি কিন্তু কারো ভালো হয় কারো ভালো হয় না। এখানে একটা সুরের ভালো মন্দ তার তারতম্যের ব্যবস্থা আছে, কিন্তু শ্রবণে তো আর তা নাই। শ্রবণে শুধু শ্রবণ ইন্দ্রিয় সজাগ রাখলে হয়ে যায়। শ্রবণ কীর্তন এরপরে শ্রবণ, এই শ্রবণটা সার্থক হয়েছিল কার? শ্রবণ সার্থক হয়েছিল মহারাজ পরীক্ষিতের। হরে কৃষ্ণ। শ্রবণটা সার্থক হয়েছিল কার? মহারাজ পরীক্ষিতের। তার কারণ 7 দিন মাত্র ভাগবত কথা শুনেছিল লালসা নিয়ে। হরে কৃষ্ণ। 7 দিন মাত্র ভাগবত কথা শুনলেন। 7 দিন ভাগবত কথা শোনার পরে কি হলো, তার ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছে গেল, ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাহলে যত এই যে নববিধা ভক্তি রসে শ্রবণে হলো মহারাজ পরীক্ষিত। আমরা সারা জনম ভাগবত শুনতেছি, এখন মহারাজ পরীক্ষিত 7 দিন শুনে গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে গেল। আমরা সব সময় শুনতেছি, কিন্তু ভাগবত বললো যে তুমি শুনতেছো ঠিক আছে, কিন্তু ওই মহারাজ পরীক্ষিতের যে লালসা ছিল সেই লালসাটা তোমার ভিতর আগে সৃষ্টি করো। মহারাজ পরীক্ষিত জানতো যে আমি আর এই জগতে থাকতে পারতেছি না, 7 দিন পরে এই জগৎ থেকে আমাকে চলে যেতে হবে। জীবের যখন এই চেতনাটা আসবে, জীবের যখন এই চেতনা আসবে যে আমি তো জগতে থাকতে পারবো না, আমার আজ হোক কাল হোক চলে যেতে হবে, এই 7 দিনের ভিতরে 7টা দিন তো আমরা সপ্তাহে 7 দিন, এই 7 দিনের যে কোনো একদিন আমাকে যেতে হবে। এই মরণের চিন্তা যখনই আসে তখনই তার এই ভাগবত শোনার লালসা তীব্র থেকে তীব্রতর হয়, ওই মহারাজ পরীক্ষিতের মতো। আর কীর্তনে হলো শ্রী শুকবাদ গোস্বামী। শ্রী শুকবাদ গোস্বামী যে ভাগবত কথা কীর্তন করেছে আজও সেই আবহমান কাল ধরে সেই ভাগবত কথা আজও আমি ভাগবত পাঠ করছি, তার মিথ্যা অহংকার। শ্রী শুকবাদ গোস্বামী সেই ব্যাসদেব যেখানে যে আসনে বসিয়ে দিয়েছে, সেই যে পাঠক আসুক না কেন ওই সুখদেবের আশ্রয় করে আশ্রয় নিয়ে ভজে তারে কৃষ্ণ নাহিতে যা সব মরয়া করুন। ওই সুখদেবের চরণে যখন আশ্রয় গ্রহণ করে ব্যাসের কৃপা হয়, সঙ্গে সঙ্গে সে ভাগবত পাঠ তার দ্বারা সম্ভব হয়।
নিজের পাণ্ডিত্য কখনো ভাগবত হয় না। এজন্যই কীর্তনে সুখদেব গোস্বামী, দাস্যে হনুমান, শ্রবণ কীর্তন, এরপরে অর্চনা বন্দনা দাস্য শোক। অর্চনা কে করছে? অর্চনা ছিল পৃথ্বী মহারাজ। পৃথ্বী মহারাজ সে গোবিন্দের ওই যুগল ভজন করত। যখন সে এই যে আরতি করা হয়, অর্চনা করা হয়, আপনার ধূপের ধূপ দিয়ে দীপ দিয়ে এই অর্চনা যখন করত, তখন কি করত? ওই মূর্তির ভিতর থেকে চিন্ময় মূরতি বের হয়ে এই সেবা গ্রহণ করতে। হরে কৃষ্ণ। অর্চনা বন্দনায় অক্রূর মহারাজ, অক্রূরের বন্ধনার কারণে যখন শ্রীকৃষ্ণ বলরামকে ওই বটবৃক্ষের নিচে বসাই রাখলো, যমুনার তীরে বসিয়ে রেখে স্নান করতে গিয়ে যখন বন্দনা শুরু করছে ওই জলের ভিতর কৃষ্ণ বলরাম চলে গেছে। এমন গায়ত্রী বা বন্দনা শুরু করছে, ওই যে কৃষ্ণ বলরামকে রথের উপর বসাই রেখে গেছে, ওই রথ ছেড়ে কি করছে? ওই অক্রূর মহারাজ অক্রূরের সে যেখানে বন্দনা করছে জলের ভিতর যেতে বাধ্য হয়েছে। এজন্য